প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। নদীর জল অনেকটা বেড়ে গেছে। কি পরিমাণ কাঁঠাল ধরছে দেখেন, প্রচুর কাঁঠাল। মাছ নিত না, বৃষ্টি তো খালি বাড়তেই আছে। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল থেকে দোকানে যাই নাই, তো আপনাদেরকে তো সকালের ভিডিওতে বলছিলামই। তো সকাল থেকে আপনার বাড়ির যত কাজকর্ম আছেন, ডাল ডুল কাইটিয়া, এরপরে আপনার কিছু লাকড়ি আছে নেডিও কাইটিয়া একসাথে করে তুইছি। এমন করে ক্লান্ত হয়ে গেছি গা, শরীরটা কীরকম লাগতেছে। আর আজকে 2 দিন যাবত আপনার সারা দিন বড় আপনার সকাল থেকে এই যদি 10 মিনিট থাকে কারেন্ট, আর 3 ঘন্টায় কারেন্ট থাকে না, এরকম অবস্থা শুরু হয়েছে। এখন গাছের তলে আয়া বসলাম। আজকে একটু যেমন লাগবে আপনার মোহনগঞ্জ আর কি। আমার মায়ের ওষুধ আজকে 2 দিন ধরে শেষ হয়ে গেছে, 2-3টা পদ। তো এই পদগুলো মোহনগঞ্জ ছাড়া পাওয়া যায় না আর কি। তো এই কারণে মার ওষুধগুলো আইনা দিলাম, আজকে যাইতেই হইব। মার শরীরটা ভালো না আর কি। আমার মার লাগে সবাই একটু আশীর্বাদ ও দোয়া করেন। আসলে ওষুধটা 1-2 দিন গ্যাপ পড়লেই ভাবে সমস্যা হয়ে যায়। অনেক সময় তাহে না, যায় ঝামেলা তাহে অনেক সময়, সবসময় তো হাতের অবস্থা ভালো তাহে না। তো এই কারণে আর কি একটু লেট হয়ে যায় অনেক সময়। মাস শেষে 13-14 হাজার টাকার ওষুধ, এটা ব্যয়বহুল হয়ে যায় অনেক। কিন্তু তারপরেও আমি চালায় যাইতেছি। আপনারা আমার পাশে আছেন এবং আপনারা 10 জনের আশীর্বাদ আছে, দোয়া আছে। এই কারণে হয়তো ভগবানের আশীর্বাদ আমি চালায় যাইতে পারতেছি। চেষ্টা করি মাঝে মাঝে নিজে কম কাজ হইলেও মার ওষুধটি যাতে ফিল আপ করতে পারি। এ তো আজকে 2 দিন ধরে রাত্রে ঘুম নাই। এখন একটু পরেই যায় আমি ওষুধটি আনিয়া দেখি, কমায় আনিয়া সংসারে তো চালানি লাগে। উড়ি কয়েকদিন বৃষ্টি বাদল গেছে, তো মনে করেন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না। সারাদিন বৃষ্টি বাদল থাকলে এমনিতেই কাস্টমার আয় না। আর তাছাড়া এখন তো দামামারির সময়, মানুষ সহজে বাজারে আসেই না। জাজির পাড়ার বা গ্রামের দোকান থেকেই প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। প্রত্যেকটা মোড়ে দোকান আছে, জাজির মতো কিনে নেওয়া যায়। বাজারে এতটা দূরে আর আসে না কষ্ট করে। কারণ একটা লোক সারাদিন পরিশ্রম করে পরে যে মনে করেন আপনার বাজারে আড্ডা দিব, এই ধরনের মন মানসিকতা তো নাই। তো যার কারণে পেঁচা কিনাও কমে গেছে গা। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার পারিবারিক এবং যা কিছু আছে, আমি তো মনে করি যে আপনারা যারা ভিডিও দেখেন আমার
নিজের কাছের মানুষ আপনারা, কেউ মা, কেউ বাবা, কেউ হয়তো ভাই, কেউ হয়তো আমার কাকার বয়সী, কেউ হয়তো আমার মাসির বয়সী, সবাই তো মনে করেন আমার আপনজন। আপনারা যারা এই কমিউনিটিতে আছেন সবাই তো আমার আপনজন মনে করি, আমাদের পরিবার। যার কারণে সুখ দুঃখ যা কিছু আছে সব কিছুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমি সরল বিশ্বাসে আপনাদের কাছে শেয়ার করি। অনেকেই হয়তো এটা ভালো চোখে নেয়, অনেকেই এটা হয়তো খারাপ চোখেও নিতে পারে। যাই হোক, করার তো নাই কিছু। আশীর্বাদ করেন আমার জন্য এবং দোয়া করেন। আপনারা দেখছিলেন গতকালকে একটা লাকড়ির টাল আছেন, এই যে লাকড়ির টালগুলা আমি কাটিয়া একেবারে রৌদ্রে নিয়ে ঘরের ভিতরে নিয়ে দিছি। এদিকে এই মোড়াটা শুধু রাখছি, যার কারণে হইল গিয়া কোনো লাকড়ি যদি কাটতে হয় তো এটার মধ্যে রাখিয়া আমি কাটতে পারবো আর কি। যার কারণে এটা আমি কাটি নাই আর কি। লাকড়ি ঘরের ভিতরে স্টক করে দিয়েছি। আপনারা দেখছিলেন এই যে ওই যে দেখেন ওই বাড়ির সামনে আপনার লাকড়ির একটা টাল আছেন, এই টালটা কাটতে আলাদা থইছি। ওই যে তাল গাছের ডাকগো আছেন কয়েকটা, এটিরে কাটছি, কাটিয়া রোদ্রের মধ্যে থইছি। অনেক করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আজকে যদি মনে করেন যে হয়তো আমার নিজের কোনো প্রয়োজন হইতো তাহলে মোহনগঞ্জে যাইলাম না, মাল ওষুধের লাগিয়ে জান লাগবো, না যাইলেই না হয়। মার সাথে তো কোনো মনে করেন যে শরীর যত খারাপই থাক এটার সাথে তো আর কোনো মানে স্যাক্রিফাইস চলে না। যে লাকড়িগুলো আমি এদিকে থুই দিছি আর কি, আপাতত এন থেকে নিয়ে রান্না করতে পারবো আর কি। ওই যে কিছু লাকড়ি এনে শুকাইছেন, সীমা এদিকে তুইছে খাঁচার মধ্যে, এইগুলো আপনার এন থেকে নিয়ে রান্নার কাজে লাগাইতে পারবো। এটি ছোটো ছোটো করে কাটা আছে আর কি, আর বড়োগুলা এদিকে তো হয়েছে। মিঠু 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 ও মিঠু, এসব প্রাইভেট হয়ে গেছে মা। আমার তো জানানো লাগবো মোহনগঞ্জ, মোহনগঞ্জ জান লাগবো। তোমার 2-3 পদ ওষুধ নাই গিয়ে দিয়ে আনন্দ লাগবো মোহনগঞ্জেতে। আর খাইতো মন চাই কিছু, খাইতো মন চাই কিছু, বলছি খাইবা কিছু তুমি, মনটা চাই। সকালবেলা যে আমটু হয়েছেন না, এটি ঘরে দুপুরও কাটবো না, সবাই মিললে খাই এমনি আমরা, হ্যাঁ নাকি তা? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি মাত্র বাজার থেকে আইলাম আর কি। হঠাৎ করে দিনটা কীরকম হয়ে যেতেছে। তো সীমা লাকড়িগুলা যে আমি দিছিলাম এই লাকড়িগুলো এখন নিয়ে রাখতেছে আর কি। কমায় কমায় নিও, বেশি নিয়ে ফালাই তো লাভ নাই, কমায় কমায় নিও। তো লাকড়িগুলো এখন আপনার ঠেওয়াই দিব আর কি। এটা তো লাকড়ি কাটছি না, হেডি কাটতাম কে, হেডি তো তুমি যেটি দিছো হেডি লাকড়ি কাটছি তো হেডি। আর হেডি তো জারুয়ের ডাল, হেডি তো সামনা তোমার এরম এইটা হয়, হেডি কাঁচা, হেডি কাঁচা, হেডি কাঁচা, হেডি হন তুলন লাগতো না, হেডিও না এডিও না, খালি তুলবা হেডি। আপাতত এডি রান্দাল তারবা আর কি। এটি বান দিয়ে তুইলে লাকড়ির ঘর, এটি পরে আলাবালারি পরে বড় চুলা মেতে রান্ধন যায়। এদিকে আর ছোটো চুলাতে রান্ধন যাব, এটি ছোটো চুলাতে রান্ধনি যেত না, এটি ব্যাঙ্গে রান্ধন যাব। বড় চুলা সামনে বছর তুমি লাগাইবা কাজে, সামনে বছর অপেক্ষায় তুমি থাকবা, একটু বসে দেবো গা। বাঙ্গে বাঙ্গে নিয়ে ছোটো ছোটো করে রান্ধন যেত না, ছোটোটার মধ্যে। এটি বড় চুলার আশায় থাকলে এটি বসবো, আর সেই করে জায়গা আছে। তাহলে এটা করি, তাহলে টাকা দিতে বলা বৃষ্টি নামে এগুলা নিয়ে এক জায়গা তৈরি খাইতে লাগবে গেলা।
তুই একটু তো শুয়ে মসমস হয়েছে একটা বড় কাগজ এলে দেখা থেকে গেলে নাহলে বৃষ্টি দেওয়ার না এলে কাগজের থেকে বাইর করবা কেন পলিটিং এর দিকে আছে বাইর করবা বাইর করে পরে ডাকবা কাগজ নাই কি রে কত পলিটিং আছে ফলে দিন তো ছোট ছোট এটি তার বড় বড় না সিলবা মাইদেন দা সিলবা সিলে লম্বা করবা সিলে লম্বা হইব এটা পলিটিং লম্বা দিয়ে দিয়া পরে উপরে দিয়ে একটা ইট পালায় তো দিবা তে আর বীজ দনা সহজ অবস্থা আইসি প্রায় 10টার মতো বেজে গেছে আর কি ওখানে আসলে যাওয়ার সময় কিছুক্ষণ ভিডিও করে গেছিলাম এরপরে মোহনগঞ্জ গেছি উফ শরীরটা ক্লান্ত হয়ে গেছে গা প্রচুর রৌদ্র আছে না ওখানে একটু রৌদ্রটা কমছে আর কি ওখান দিনটা কালো হয়ে গেছে গা তো হাইটে গেছি এক মাথার থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত আসলে খুব কষ্ট হয়েছে তো আজকে রৌদ্রটাও বেশি বাড়ি থেকে কাজ কাম করে গেছি আজকে কষ্ট হইতেছে বেশি আর কি তো সাধারণত আপনার এই কুবান্যা কাবান্যার কাজ কিন্তু আমি সহজে করি না কারণ আমার এইগুলো আপনার অভ্যস্ত না আর কি খুব একটা বেশি শুরু থেকে আমার ভাইই করে অভ্যস্ত আর কি কারণ হয়তো বাড়িতে রয়েছে সবসময় আমি তো মনে করেন যে প্রায় 10-12 বছর চাকরি করছি তো শুরু থেকে বেশিরভাগ সময় আপনার মোহন সেনা মনে করেন যে নিজের উপরে পড়ে অনেক সময় এটি করণ লাগে আর কি আজকে শরীরটা খুব ক্লান্ত আর কি তো যাই হোক বৃষ্টি আয়া পড়বো এই কারণে তাড়াহুড়া করিয়া সীমার সাথে সাথে একটু কাজকামটা শেষ করে দিলাম আমি করছি একটু তাড়াহুড়া করিয়া সীমা তো একটু আস্তে আস্তে করে মহিলা মানুষ তো কালকের কিছু ঘোরাঘাড়া আছেন এটি সীমা ওখানে নিয়ে ঘরত হইতেছে আর কি একটু হালকা রৌদ্র লাগছে এটি কিন্তু আপনার ঘোরা হইলেও আপনার ভালো জলে কিন্তু এইগুলা জ্বালানি হিসাবে ব্যবহার করে আর কি ওই যে আমাদের যে ছোটো চোলাটা আছে এই চোলাটার মধ্যে কিন্তু ঘোরা লাকড়িগুলো আপনার ভালো জ্বলে ওইগুলো লাগাই লাও দিনটা আয়রবো কোনো আন্দার বুদ্ধ নামছে ইশাটারে সাথী দিয়ে দিতালা না জানে এর আগে তো দিন দেয় মনে আছে যাওয়া লাগে আছে এবেলা তো রোদ্র হয়ে আছেন তারপরে একটা সাথী দিয়ে দিবা স্কুলে গেলে হ্যাঁ নিতো থানে হ্যাঁ তো এমনি হ্যাংলা পাতলা হ্যাঁ শোয়ে চলতারে না বা ছাতে লিয়েছে ওর করে কয়েছে এন থেকে নিত না সেরা ভাবে সারা দিন না বিকালবেলা তুমিও থাকলা তুমিও নিলা হ্যাঁ ও নিল এসি গন্ডি দিয়ে আরে বালা জল ধরে বাংলা হয়েছে না এই যে হয়ে কাটতে এই লুয়াটা সাবধানে এদিকে ওর করে কয়ও ইন্দা আইতো না যে ইন্দা আইলে তোমার বেলগাছের কাটা আছে ইন্দা কৃষ্ণ মামা বেলগাছের কাটা ফলাই তো গেছে এ কবে ফলাই তো গেছে এটি তো হনুর হয়েছে কাটা তো আর মরে না যাও 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 লড়ে চড়ে যাও দিনটা ই করতেছে এন লতা আছেন লতা দিয়ে নিচাগা এন কয়েকটা লতা আছেন যেন কত লম্বা লম্বা লতা দিয়ে আমি দেখে দিয়েছি এটা কৃষ্ণ মামার কাম আর অন্য কেউ যাও বাজারে তো উঠেই দাম বেশি দাম বেশি দাম বেশি লতা খাইলে টুহান্যা লতাটার মধ্যে তো স্বাদ বেশি বুঝো না এটা তো আর টিহা দিয়ে কিনে আনন লাগে না হয় এই জায়গাটি সাপ হয়েছে অনেকটি লাকড়ি আছে আজকে জানো আমার ব্যাপক কষ্ট হয়েছে আমি তো এটা কাম করি আমার অভ্যাস খুব কম টুকটাক কাজ কাম করি না রাঙাদা তো মনে রোজে শুরু থেকে এডি করছে নিমিশে শেষ কিন্তু আমি করছি মেলাটি কাম এনে লাকড়ি খাসা লাকড়ি হেন্দার লাকড়ি যা আছে তাল গাছের 2টা টুমা হেন্দার থেকে কয়েকটা টুমা আনছি আইন এডিরে সিঁড়ি আবার দেখো তুমি হেন্দা লাকড়িটি তুমি তো আয়া দেখছো না তোমার দেখাইতে পারছি না আমি তো গেছি কেমন গঞ্জ আমিও তো আইছি আয়া পরে রানলাম কোনো তো রাইন্দা থেকে গেছিলাম না আর রান্ধন লাগবো স্কুলে গেছি স্কুলে যান লাগে তারা আমার আশায় থাকলে তো কাম হইল না আমি জানো পাথরঘাটার থেকে হই কঙ্কন সিনেমা হল পর্যন্ত আইটে গেছি 1 মাইলের উপরে এই রাস্তাটা আইটে গেছি আইটে যাওয়ার লাগে হেন হেন থেকে গিয়ে ওষুধ দিয়ে আনছি নাইলে যে হেন সারা যে ওষুধ নাই
পরে তাও 2 পদ অর্ডার দিয়ে আইছি আর 2 পদ মনে করো যে দিব খালহা মানে সবজি তো আর সব কালো মিলানি যায় না মানে সেই রোডটার মধ্যে 8টা গেছি যদি সেই মাথাত যাই রিক্সা দিয়া তাহলে তোমার 40 টাকা ভাড়া লাগবে শহরে তো তোমার ভাড়া বেশি ভাড়া তো লাগবে আমরা এন থেকে এনে স্কুলে যাই 10 টাকা করে ভাড়া আর শহরে এই মাথার থেকে সেই মাথাত গেলে তোমার 20 টাকা 20 টাকা 40 টাকা ভাড়া লাগে এই 40 টাকা বাঁচানির লেগে আসছি অনকর রঙ্গিতা যাও করার তো নাই কিছু এটি সরবই তাও তো তোমার মনে হয় যে আমি বুদ্ধির এটা দেও নে তাইলে এডির কামটি তো মনে হয় অন রান্না করতে যদি খালি আস্তে আস্তে রং করে আলতাম ঠিক আছে বেজালে খালি দিনটি যাইতাছে বুঝছো বেজা হ্যাঁ হ্যাঁ তুমি রং দেখছো কিন্তু রঙের কোটটা দেখছো না তোমারে দেখাই আম রঙের কোটটা আইনিয়া হরে তোমারে দেখাই যাও 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 মা কি তাহলে ধরতেছে আশ আইব না তোমার বাড়িতে আইব আশ খাইতা দরিয়ালতা বা অন্যজনের জিনিস লোভ করে লাভ নাই গো কইতাছে কথার কথা কইছি আমি তো পরে দেখাই আম এমনি কইতাছে আর কি তোমার সাথে গেছি কালকে এই খাতাটা পুরাটা আমি আঙ্গাই আনছি একাতে যত ডিলাক্রি আছে না তুমি আমার বউ তো বডি ফিল্টার হয়ে যাচ্ছে হে লাকড়ি যে দেখছ না 2 বার আত করে আনছি হেডি উপরে উড়ে আতেছি লম্বাডি আর এডি একটা আঙ্গাই আনছি দমটা বেরে কক করে আঙ্গাই আনছো শালাস কিন্তু তুমি একটা ভালো কাজ করছো তো তোমার হিসাবে তোমার 15 টাকা তোমার একটা ঠান্ডা খাওয়ানির দরকার তোমারে কইছিলাম না একটা ঠান্ডা আনতে খাই আচ্ছা যাও খাও এমনি আরেকদিন আশা করে আচ্ছা আরেকদিন খাও এমনি ঠান্ডা লাকড়িটা হিন্দা টেলে দিল এবার কি হয়েছে হ্যাঁ কিতা দোষ শোল চুল কাইতে আছে তোমার না 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 যাও গা এনো না এনো এই ময়লার মধ্যে চুল কাইও না যাও যাও আয়ো যাও গা বাড়ি যাও গা তোমরা বাড়ি কো না তোমরা বাড়ি কো হ্যাঁ যাও গা বাড়ি যাও গা খুব ভালো ছেলে এর না মেয়ে কাজ যেতে আছে খুব শরীরটা কাজ যেতে আছে গরমেতে মানুষ এমনি খায় যায় আর জঙ্গলতে হ্যাঁ না এই দেখো আবার আইতাছে ইন্দে এই দেখো এনে তো খাওয়ানোর লেগে কি বিশ্রাইতে আছে জানি খাওয়ান বিশ্রাইতে আছে ভগবান কত পশু পাখি এর মতো কুকুর আছে মানুষের থেকেও বেশি যত্নে আছে আর এই কুকুর আছে রাস্তাঘাটে অবহেলিত রয়েছে একটা কুকুর তোমার দেখা গেছে যে দেশের কিন্তু কুকুরটি আরামে রয়েছে তোমার মনে করো যে এরকম কুকুর আছে বুঝছো মাংস খাওয়ায় প্রতি মাসে মনে করো যে 20,000 40,000 এটা মাসে তোমার প্রতি মাসে 30,000 40,000 টাকার কুকুরের বাস বিদেশি কুকুররা থাকে না তারা খুব যত্ন দেয় তারা তো আবার হেরা রক্ষাও করে সুরটাই তারা না হেরা জীবন দিয়ে আলবো কিন্তু তারা মারতে দিত না তারা ক্ষতি হতে দিত না গলার মধ্যে একটা সিগল লাগাইয়া পরে আটটা যায় আর কি কুকুরও কি সুন্দর সাথে সাথে আটটা যায় যাইবো আবার আদর করে হেরা আদর মানে সানটান করায় দেয় এর মানে কামড় টামড় দেয় না না বুঝয় না কামড় দেয় মালিক রে দেয় না আর কি অন্যরে যারা কইব অ্যাটাক করবার কথা ভাললে হেরারেই করে কিছু কুকুর দেখি কালা কিসকিসা মুখটা জানি কেমত এডিবান কিতা কুকুর এডি দেখলো তো ভয় করে না ভালো লাগে কিছু কুকুর আছে একেবারে সুন্দর দেখা যায় সাদা দবদবাতে শিবা আমারে বাদ দিয়ে লাও এই যে এইটা কয় বাবা ঠাম্মার না তোমার শুনে দাও ওর কথা শুনে দাও ঠাম্মার এটা আদর করে লাভছে ঠাম্মার এটা আদর করে লাও আদর করে বই আদর করো ঠাম্মার একটা পাপ্পি দিয়ে লাও ঠাম্মারে হ্যাঁ বাবা তোমার দাদুর নাম কি বলো তো হ্যাঁ অনিল চন্দ্র সাহা তোমার ঠাম্মার নাম কি পারুল রানী সাহা তোমার বাবার নাম কি অঞ্জন চন্দ্র সাহা তোমার মার নাম কি সীমা সাহা হ্যাঁ তোমার দিদির নাম কি ঈশা সাহা তোমার নাম কি
অর্ক সাহা। তুমি কোন স্কুলে পড়ো বাবা? বিরামপুর। বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা কইবা। হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে, তোমার যদি জিজ্ঞেস করে যে তুমি কোন স্কুলে পড়ো, পরে তুমি বলবা যে আমি বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, এটা কইবা। হ্যাঁ, মনে থাকতো না? আজকে তোমার পরীক্ষা কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে পরীক্ষা? হ্যাঁ, আচ্ছা। তুমি টাত দিলে বড় হইলে কি কিনে দিবা বাবা? কি কিনে দিবা? হ্যাঁ, মোবাইল কিনে দিবা। কি মোবাইল কিনে দিবা? হ্যাঁ, আইফোন কিনে দিবা টাত দিলে। আমারে আইফোন কিনে দিব। হ্যাঁ, অর্ক বড় হইলে আইফোন চালাইতে পারবো। আমার মা শ্মশান ঘাটও গিয়ে আইফোন চালাইব। শ্মশান ঘাটও আইফোন চালাইব। ও তুমি বড় হইতে বাবা। ঠাম্মার কথা মনে থাকতো না তোমার? মা খাইতো বইয়ে করছে আর কি। হ্যাঁ, আমরা খাই না, তুমি খাও মা, আস্তে ধীরে খাও। সীমা আজকে ইশাটা খায় না, মন করবা গীতা।